জেএনইউ আর ফেসবুক এছাড়া কোথাও আছে সোশ্যাল মিডিয়া? তো তো থাকুক, বলুক, কিচ্ছু আসে যায় না। ওরা আতঙ্কিত। ওরা ভেবেছিল ওদের একজনকে ক্যাপ্টেন আছে, তাকে নিয়ে এসেছে, ব্যাস ভিনি ভিডি ভিসি, আসলাম, দেখলাম, জয় করলাম। তৃণমূল থেকে অঢেল টাকা পাচ্ছি, পোস্টারে পোস্টারে ছাইয়ে দিয়েছি। সিপিআইএম এর লিবারেশন, দীপঙ্কর ভট্টাচার্যের পার্টি, এই ক্যাপ্টেনের নামে পোস্টার ভর্তি উত্তর পাড়ায়। আবার এই লিবারেশন, এই দীপঙ্কর ভট্টাচার্য বলছে বিজেপি কে টাকাতে তৃণমূলকে ভোট দিতে হবে। তার মানে সেটিংটা বোঝা যাচ্ছে। কি নাম সব লোকগুলো? শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, ইউসুফ পাঠান। আরে ওনার ঘরের বউ, সেই তো আউটসাইডার। তো ওইগুলো আগে ব্যবস্থা করুন, পাঠিয়ে দিয়ে আসুন থাইল্যান্ডে। নাকি ওরকম আউটসাইডার কিছু রাখা আছে যেখানে সোনা দানা হাজার হাজার কোটি টাকা রাখা হয়? তখন মুখ খুললে আমরা নোংরা মুখ খুলব। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর নামে যে রকম বলেন, তার মস্তিষ্ক বিকৃতি হয়েছে, তার সুস্থতা কামনা। একেবারে অমিত শাহজি কিছুক্ষণ আগেই এখান থেকে গেলেন, আপনাদের সমর্থনে এসেছিলেন। এত জনসমাবেশ, পরিবর্তনের হাওয়া কি দিচ্ছে? দেখুন, অসম্ভব গরম ছিল আজকে। আমি এই গরমের মধ্যে 1 মাস ধরে প্রচার করছি, আজকের মতো গরম কিন্তু আমি সত্যি দেখি। ভয়াবহ গরম ছিল। সেই গরমের মধ্যে যা জনসমাগম দেখেছি, জনসমুদ্র বললে কম। আমার খুব ভয় লাগছিল কাছের রেল লাইন, কারণ মানুষ দেখছিলাম মাঠের বাইরে বেরিয়ে যাচ্ছে। এটা নিঃসন্দেহে হাওয়া তো বোঝাচ্ছি, এই পূর্বাইয়া বলে হিন্দিতে, যে পূরবের হাওয়া, হাওয়া দেখতে পাচ্ছি। এই যে অমিত শাহজি আসছেন, বিভিন্ন প্রার্থী সমর্থনে রয়েছে, অমিত শাহজি তো আউটসাইডার বলা হচ্ছে। একেবারে তৃণমূল ছিটকিপটি বলছেন যে অমিত শাহজি আউটসাইডার। হ্যাঁ, তো কি নাম সব লোকগুলো? শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, ইউসুফ পাঠান। আরে ওনার ঘরের বউ, সেই তো আউটসাইডার। তো ওইগুলো আগে ব্যবস্থা করুন, পাঠিয়ে দিয়ে আসুন থাইল্যান্ডে। নাকি ওরকম আউটসাইডার কিছু রাখা আছে যেখানে সোনা দানা হাজার হাজার কোটি টাকা রাখা হয়? তখন মুখ খুললে আমরা নোংরা মুখ খুলব। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর নামে যে রকম বলেন, তার মস্তিষ্ক বিকৃতি হয়েছে, তার সুস্থতা কামনা করি। শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী বলেই নয়, আপনি এখন প্রার্থী হয়েছেন, সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরছে আপনি ফেক। না না, সোশ্যাল মিডিয়া আছে কারা? সোশ্যাল মিডিয়া বামপন্থীরা, সিপিএম আছে কোথায়? জেএনইউ আর ফেসবুক এছাড়া কোথাও আছে সোশ্যাল মিডিয়া? তো তো থাকুক, বলুক, কিচ্ছু আসে যায় না। ওরা আতঙ্কিত। ওরা ভেবেছিল ওদের একজনকে ক্যাপ্টেন আছে, তাকে নিয়ে এসেছে, ব্যাস ভিনি ভিডি ভিসি, আসলাম, দেখলাম, জয় করলাম। তৃণমূল থেকে অঢেল টাকা পাচ্ছি, পোস্টারে পোস্টারে ছাইয়ে দিয়েছি। লাল উত্তরপাড়া করবে, সেটার উত্তরপাড়ার মানুষ দেবে। সেই জন্য আতঙ্কে ভুগছে বলে এই সমস্ত প্রশ্ন। একটা আমি যে ইস্যুগুলো তুলছি জবাব দিচ্ছেন না। কেন দ্বিচারিতা? সিপিআইএম এর লিবারেশন, দীপঙ্কর ভট্টাচার্যের পার্টি, এই ক্যাপ্টেনের নামে পোস্টার ভর্তি উত্তরপাড়ায়। আবার এই লিবারেশন, এই দীপঙ্কর ভট্টাচার্য বলছে বিজেপি কে টাকাতে তৃণমূলকে ভোট দিতে হবে। তার মানে সেটিংটা বোঝা যাচ্ছে। মানে দুধুও খাবো, তামাকুও খাবো, যেটা বলা হয়, সাপের মুখে চুমু, বেদের মুখে চুমু। তাই করছে। জবাব উত্তরপাড়ার মানুষদের। উত্তরপাড়ার মানুষ এত বোকা নয়। ক্যাপ্টেনের কথা আপনি বলেন, ক্যাপ্টেনের গতকাল রোড শো ছিল একেবারে, সেখানে প্রচুর জনসমাবেশ। না না, খুব ভালো। আমি দেখে এলাম। ইনফ্যাক্ট আমি যখন পাশ দিয়ে যাচ্ছিলাম তখন বাদশাহ মৈত্র আমার গাড়ি দেখতে পেতে অনেকে চেপায়, কেউ অসভ্যতা করেনি। একজন ভদ্রলোক বললেন এসে, ভোট দেবেন, ভোট দেবেন, মীনাক্ষীকে ভোট দেবেন। সরি, নাম নেই, না, ভোট দেবেন। তাহলে আমার দুঃখের ব্যাপার, আমার ভোটটা এখানে না, আমার ভোটটা কল্যাণী। আর ওখানে আপনার ক্যাপ্টেন তো আর প্রার্থী নয়। এখন উনি যদি নারায়ণের মতো সারা পৃথিবী জুড়ে থাকেন, তাহলে আমার কিছু করার নেই, তো ভোটটা দিতে পারবো। আর এই জনসমাগম বাংলা তো বহুবার দেখেছি। ব্রিগেড কারা সব থেকে বেশি ভরায়, জনসমাগম কার থেকে বেশি করে, তারপর কি হয়? অশ্বডিম্ব প্রসব। এবার পাই আপনি বলেন তৃণমূলের থেকে টাকা নিচ্ছে সিপিএম এর প্রার্থীরা, কেন? না না, এটা এটা দেখুন, এই যে একটা সেটিং তত্ত্ব যেটা চলছে, তৃণমূলের থেকে টাকা নিচ্ছে বলে সারা বাংলা জুড়েই লোকে বলছে, খবরের কাগজ বলছে, সংবাদ মাধ্যম বলছে, কারণ আমরা তো দেখতে পাচ্ছি সিপিএম দিশাহারা, শূন্যের গেরোটা কাটাতে। সিপিএম গিয়ে বলছে ওই হুমায়ুন কবির, বাবরের ছোট সন্তান,
তার সঙ্গে গিয়ে মহাবিপ্লবী মহানায়ক কমরেড সেলিম ওই সল্টলেক নিউটনে 5 স্টার হোটেলে চুটি চুটি মিটিং করছে। এদের দ্বিচারিতাটা কোথায় দেখি? এরা ওই মুর্শিদাবাদ মালদায় যে নিহত হয়েছিলেন এই মৌলবাদীদের হাতে, দুজন হিন্দু বাবা আর তার ছেলে, তার জন্য আদালতে গিয়ে কারা দাঁড়াচ্ছেন? বামপন্থী বড় বড় সব অ্যাডভোকেট। পোস্টারে একই সঙ্গে পোস্টারে তারা পোস্টার স্পন্সর করছে যারা মমতাকেও সমর্থন করছে। এর জবাব সিপিএম কে দিতে হবে। আর এই ভুলগুলোর জন্য সিপিএম এবারও শূন্যই থাকবে। যে ভোট কাটা বারংবার বলা হয় বামপন্থীরা ভোট কাটে, মীনাক্ষী মুখার্জির সমর্থন এখানে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, ভিডিও দেখতে পাচ্ছি। কোথাও গিয়ে মনে হয় যে মীনাক্ষী মুখার্জির কিছুটা ভোট কাটা যেতে পারে আপনার? দেখুন, আমি কারোর নাম করে কিছু বলছি না, কিন্তু এই যে অঙ্ক টঙ্ক ইত্যাদি ইকুয়েশন, আমার মনে হয় ভোট পণ্ডিতরা এবারের জন্য অন্তত পশ্চিমবঙ্গে ছেড়ে দেবে। মানুষের পালস, মানুষের মাটির গন্ধ যদি এরা বোঝেন, অনেক কিছু মিরাকল হবে, দেখতেই পাবেন। আর বেশি দিন নেই, 29 তারিখ তো ভোট। যে প্রথম দফার নির্বাচন ইতিমধ্যে হয়ে গেছে বাংলায়, মোট কোন শতাংশ ভোট, যেখানে 92। 92 যখন বামপন্থীদের মানে হারিয়ে একেবারে তৃণমূল ক্ষমতায় এসেছিল তখন 86-87% করেছিল, এবার একেবারে 92%। পরিবর্তনের হাওয়া হচ্ছে। দেখুন, এটা পরিবর্তনের হাওয়া শুধু নয়, এটা একটা অত্যন্ত পজিটিভ হাওয়া। যে এই যে ভোটটা, এটা কিন্তু মূলত হয়েছিল হিন্দু কনসলিডেশনের জন্য, হিন্দুরা একজোট হয়েছে। কারণ তারা বুঝতে পারছেন এটা তাদের ধর্ম, তাদের ঐতিহ্য, তাদের সংস্কৃতি, তাদের বাংলাকে বাঁচানোর লড়াই। এবার এই যে হিন্দু ভোটটা একজোট হয়েছে, এটা একটা অত্যন্ত শুভ লক্ষণ। এতদিন মুসলিমরা হতো, এবার হিন্দুরা হয়েছে, কারণ হিন্দুরা বুঝতে পারছে তাদের ধর্ম বাঁচাতে গেলে, জিহাদ থেকে রক্ষা পেতে গেলে, ভারতকে রক্ষা করতে গেলে আমাদের একজোট হয়ে লড়তে হবে। এই জন্য ভোট পার্সেন্টেজটা অনেক বেড়েছে, আরো বাড়বে। আচ্ছা, এই যে ভোট হচ্ছে মানে ইসিআই পক্ষ থেকে বলেছিল ভোট উৎসবের মতো দিচ্ছে, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা চিত্র একেবারে দেখতে পাচ্ছিলাম, বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছিল, কোথাও অভিযোগ করা হচ্ছিল যে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের ভোট দিতে মানে যেতে দেওয়া হচ্ছে না। না, দেখো, এতগুলো বিধানসভার মধ্যে এত কয়েক হাজার, বেশ কিছু হাজার পোলিং বুথে একটা দুটো জায়গা ঘটতে পারে। ওভারঅল আমরা কিন্তু সন্তুষ্ট ব্যবস্থাপনা, এবং নির্বাচন কমিশনার, আমি নিশ্চিত এই যে প্রথম পর্যায়ে যে ভোটে যে ছোটখাটো ত্রুটি যেটাতে তোমরা বলছো, সেগুলো সংশোধন করে নেবে। 29শে এপ্রিল যারা পরবর্তী পর্যায়ে যেটা ভোট, সেখানে তৃণমূলী গুন্ডাদের জন্য অশেষ দুঃখ অপেক্ষা করছে। শুক্রবারে যদি একই চিত্র হয়, দেখা যাক, চেষ্টা করে একবার কার কতটা ক্ষমতা। আমি ভারতীয় জনতা পার্টির কর্মীদের বলেছি, প্রতিবাদ পেরিয়ে গেছি, প্রতিরোধ, তারপর প্রতিশোধ। আগে প্রতিরোধটা করে দেখাও। আমাকে যেন একজনও বিজেপি কর্মী ফোন করে না বলে যে দাদা আমি একটা চড় খেয়েছি তাই ফোন করছি। যদি বলে একটা চড় খেয়েছি, দুটো চড় মেরেছি, তারপর আমায় ফোন করবে, বাকিটা আমি বুঝে নেব। একবারই শেষ একটি প্রশ্ন, অনুব্রত মণ্ডল তিনি একবারে প্রেস কনফারেন্স করে বলছেন যে 150টা সিট ভেবেছিলাম, কিন্তু 15 থেকে 20টাও পাবো, তৃণমূল পাবে কিনা সন্দেহ আছে। উনি মাগুর মাছ বিক্রি টিক্রি করে কোটি কোটি টাকা কামিয়েছেন। দিদি একসময় বলেছেন মাথায় অক্সিজেন গেছে, সেই অক্সিজেনের জন্য ভুলভাল বকেন, তারপর তিহার জেলে কাটিয়ে এসে উনি বাস্তব অবস্থাটা বুঝতে পারছেন। উনিও পার পাবেন না। 5 তারিখের পর ওনাকে আবার ঢোকানো হবে এবং জানা যাবে, অনেক কিছু বেরোবে। এখন এগুলো বাঁচার চেষ্টা, এগুলোকে গুরুত্ব দেয় না। তৃণমূল হেরে যাচ্ছে সেটা অনুব্রত মণ্ডলই বলছে। সবার আগে বুঝতে পারে তো, কারণ এদের মতো লোকরা তো গুন্ডা কন্ট্রোল করতে, বুঝে যাচ্ছে বলেই তো এই অবস্থা। ওই বললাম, তৃণমূল সুপ্রিমো চায় অনুব্রত, এরা সবার আগে হাওয়া বোঝে, তাই আতঙ্কে ভুগছে।